বিশ্বকাপের শুরু থেকে ইউরোপিয়ানদের ওপর দাপট দেখাচ্ছিল লাতিনরা। বিশেষ করে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপটে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে সদ্য ইউরোপের সেরার মুকুট পরা পিএসজি। লজ্জা পাওয়া ইউরোপিয়ান ক্লাবের তালিকায় ছিল চেলসিও। সে কারণেই কি সেমিতে কাঁটা দিয়ে কাঁটা তোলার ফন্দি এঁটেছিল ইংলিশ এই ক্লাব? উত্তরটা চেলসি ম্যানেজার এনজো মারেস্কাই ভালো দিতে পারবেন। তবে কারণ যেটাই হোক, ফ্লুমিনেন্সে ফুটবলের হাতেখড়ি হওয়া হুয়াও পেদ্রোর জোড়া গোলেই ফাইনালের রেস থেকে ছিটকে গেছে ব্রাজিলের এই ক্লাব। মাত্র দিন শতেক আগেই ব্রাইটন থেকে চেলসিতে নাম লিখিয়েছেন পেদ্রো। কোয়ার্টারে পুরোটা সময় মাঠে ছিলেন না, কিন্তু সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই মাঠ দাপিয়েছেন। কেননা মারেস্কা ভালো করেই জানতেন ফ্লুমিনেন্সের নারী নক্ষত্র সবই চেনেন ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের 18 মিনিটেই ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো এক শটে দলকে লিড এনে দেন পেদ্রো। নতুন ঠিকানায় প্রথম স্কোর হলেও শৈশবের ক্লাবের বিপক্ষে গোল করে কোনো সেলিব্রেশন করেননি। উদযাপনের একই পুনরাবৃত্তি হয়েছে দ্বিতীয় গোলের পরও। ফ্লুমিনেন্সের পতনে মুখে হাসি ফোটেনি পেদ্রোর, বরং সমর্থকদের কাছে হাত জোর করে চেয়েছেন ক্ষমা। দারুণ একটা মৌসুমের মাঝ দিয়ে যাচ্ছে লায়নরা। তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চেলসি। এর আগে 2012 সালে রানার্স আপ হলেও 2021 সালের শিরোপা জিতেছিল তারা। ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সের চমক জাগানো যাত্রার ইতি ঘটার সাথে সাথে লাতিনিদের দাপুটে গল্প শেষ হয়েছে। ফিফার গত 13 বছরের ধারাবাহিকতায় এবারও ইউরোপেই ক্লাব বিশ্বকাপের শিরোপাটা যাচ্ছে। ফাইনালে চেলসির প্রতিপক্ষ রিয়াল নাকি পিএসজি হতে যাচ্ছে, সেটার জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। সারা মাহবুব, স্টার নিউজ।